আরে না না, এত সুন্দর ঘোরার জায়গা আমরা নিজেরা চুজ করিনি, ভাগ্য আমাদের এখানে নিয়ে এসেছে। এত সুন্দর পরিবেশ বন্যপ্রাণীদের চোখের সামনে দেখতে পাওয়া আলাদাই অনুভূতি। তো বন্ধুরা, আমি মানসী, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও দুর্দান্ত আছি। তো দেখো, আমাদের ঝাড়গ্রাম রাজবাড়ি ঘোরার কথা ছিল, তাই সকাল সকাল বাইকে করে বেরিয়ে পড়েছিলাম। খড়গপুর থেকে দূরত্ব প্রায় 60 থেকে 65 কিলোমিটার। গেটে পৌঁছে জানলাম এখানে আগের থেকে বুকিং না থাকলে ঢোকা যাবে না। মাথায় হাত দিয়ে দুজনে দুজনের দিকে তাকাচ্ছি। ভাবলাম এত দূর এলাম, সব বেকার হয়ে গেল। যা, হতাশ হয়ে ভাবলাম তাহলে ব্রেকফাস্টটাই করে নি। তারপর ভাবলাম গুগল সার্চ করে একবার দেখি যদি সামনাসামনি কিছু আছে। তখন দেখলাম ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক। বেশি দূর না, প্রায় 2.5 কিলোমিটার দূরেই রয়েছে। তাহলে আর কি, ডাবল এনার্জি পেয়ে পেলাম, এখানে তো যেতেই হবে। এমন জায়গা কি ঘোরা ছাড়া যায়? উত্তর অব্দি গাছপালা আর লম্বা চওড়া রাস্তা, তার মাঝেই পড়ে এই পার্কটা। বাইক রাখার ব্যবস্থা ছিল, আর প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। তো এখানে ঢুকেই দেখতে পেলাম এক বিশাল এরিয়া জুড়ে প্রচুর সংখ্যক হরিণ ছিল। তারপর একটু এগিয়ে যেতে এখানে আমরা দেখতে পেলাম স্পটেড পন্ড টার্টল। এটি একটি অতি বিরল ও বিশেষ ধরনের কচ্ছপ, যাকে মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। এর শরীরে এমন এক ধরনের খোলা আছে যা দেখলে মনে হবে কেউ হাত দিয়ে এর গায়ে অলংকার এঁকেছে। গা চকচকে কালো বা ধূসর। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এদের পিঠে, পায়ে এবং মুখের আশেপাশে হলুদ বা সাদা রঙের দাগ। আর এই ফোঁটাগুলোর জন্যেই এদের নাম পড়েছে স্পটেড। এদের পিঠের খোলসটা একটু উঁচুতে আছে এবং দৃঢ়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এরা নীরব সৈনিকের মতো কাজ করে। এরা নিরীহ, ধীর অথচ সুরভিত। আমাদের শেখায় ধৈর্য কিভাবে জীবনের অস্ত্র হয়ে উঠতে পারে। কিন্তু বনজ পরিবেশ ধ্বংস, জলাশয় ভরাট, অবৈধ পাচার, এসব কারণে আজ এরা বিপন্নের পথে। তারপর এখানে অনেকগুলো ময়ূর দেখলাম। সত্যি বলি, ওদের ডাক, চলাফেরা সবকিছু মিলিয়ে একটা শান্ত সুন্দর অনুভূতি হচ্ছিল। থেমে গিয়ে অনেকক্ষণ দেখি। তারপর বর বলে জলদি এসো, এখানে দেখবে এসো। তারপর গিয়ে দেখলাম মনিটর লিজার্ড বা গোসাপ। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। এখানে অনেকগুলো ছিল, কেউ বা একটু ছোট, কেউ একটু বড়। আমাকে ক্যামেরা বন্দি করতে দেখে ও পোজ দিতে শুরু করেছিল। সামনে ধীরে ধীরে এগিয়ে এসে অনেক ছবি তুললো আমার সাথে। তারপর একটা মিষ্টি করে হাই তুলে নিল। এত ভালো লাগছিল। এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তোমরা এলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। সময় তো পেরিয়ে যাচ্ছিল, কিন্তু এগিয়ে অন্যখানে যেতে ইচ্ছে করছিল না। যেখানেই যাচ্ছি মন ভরছে না, মনে হচ্ছে আরো একটু সময় কাটাই। বড় ছোট সবাই এখানে বেশ উপভোগ করবে। এত সুন্দর জায়গা, কেউ না গেলে বিশ্বাসই করতে পারবে না। পুরো রাস্তা জুড়েই এরকম গাছপালা ছিল, আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো আমরা চার্ট দেখে দেখে এগিয়ে যাচ্ছিলাম, প্রত্যেকটা জায়গাতেই চার্ট করে দেওয়া ছিল এইভাবে। তোমরা দেখে দেখেই যেতে পারবে কোথায় কি